হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আর আমি তো মোটামুটি অনেক বিজি। তো আজকে সন্ধ্যার দিকে চিন্তা করেছি যে বাইরে থেকে পরোটা নিয়ে যাব। আর কারণ সব সময় বাসায় নাস্তা তৈরি করাটা খুব কষ্টকর, আর পরোটা খেতে ইচ্ছা করছে। আসলে আমরা হোটেলের পরোটা অনেক ভালো, আর ইদানিং শীত আসাতে একেবারে গ্যাস থাকে না। কি অবস্থা, ঢাকা শহরে গ্যাস থাকে না, গ্যাসের লাইনে টাকা দিতে হয়, অথচ গ্যাস পাওয়া যায় না। তো যাই হোক, তো আমার ওয়াইফ বলেছিল যে আসার সময় কিছু একটা নিয়ে আসতে। তো আমি এখন এই যে পরোটা কিনবো, আর এই যে মুরগির এটা চাপ বলে এগুলো কিনবো। তো কিনে এখন আমি রওনা হচ্ছি। আর এদিকে আস্তে আস্তে আমি এখন এই যে স্ট্রিট ফুড, অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুড, এই স্ট্রিট ফুডগুলো আপনারা দেখলে মানে খুবই অবাক হয়। যেটা একটা ফার্মগেট এলাকার সামনে দিয়ে এখানে এত সুন্দর সুন্দর 1 টাকায় সিংড়া পাওয়া যায়। আবার দেখুন এখানে চিতই পিঠা, তো চিতই পিঠা পাওয়া যাচ্ছে। আর এই যে চিতই পিঠা আসলে খেতে খুবই সুস্বাদু লাগে। আর এই যে কত সুন্দর চাটনি বানিয়ে রেখেছে এখানে হচ্ছে। আবার এটা হচ্ছে অন্দেশা পিঠা বা পুয়া পিঠা যেটাকে বলে, এটা গুড় দিয়ে আবার এইখানে বানাচ্ছে। তো খুবই খুবই মজাদার এই পিঠাগুলো। তো তারপর আমি পরোটা কিনলাম এই কারণ যে এটা একেবারে মেন রোডের পাশেই, এত ধুলা বালি, আসলে এখানে জীবাণু থাকবে। আর এই যে এখানে ধনিয়া পাতা, তারপর হচ্ছে শুটকি, তারপরে মরিচ দিয়ে সুন্দর করে ইয়াগুলো মানে এই ভর্তাগুলো রাখছে, খুবই মজা। এটা খেয়েই একেবারে জিভে পানি চলে আসছে। দেখাচ্ছি যে এই যে ভাপা পিঠা, অলরেডি শীত আসতে না আসতেই ঢাকা শহরে তো একেবারে ভাপা পিঠা নিয়ে বসে যায়। এটাও রাস্তার উপরেই। তো ভাপা পিঠাই যে নারকেল দিয়ে কত সুন্দর করে রেখেছে। তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এখন শীতের সময় কি কি মানে রাস্তার ধারে মুখরোচক খাবার পাওয়া যায়, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি আজকে আমি চলে যাচ্ছি মতিঝিলে। তো যাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে মতিঝিলে মেট্রো রেল, ইদানিং মেট্রো রেলে এত বেশি ভিড় হয়, চিন্তা করেন যে কেবলই একটা মেট্রো রেল চলে গেল, আর এই জন্য ওয়েট করতেছি, তাই জায়গাটা একটু ফাঁকা। তো এখন আমি মেট্রো রেলে করে আমি মতিঝিল যাব। আর এই মেট্রো রেল আসলে মানে আমাদের এখন স্বপ্নের মেট্রো রেল, এটা উত্তরার মেট্রো রেলটা চলে আসলো। এখন এটা ফার্মগেটে আমি দাঁড়িয়ে আছি মেট্রো রেলে, যে উত্তরার দিকে যাচ্ছে, এটা মতিঝিল থেকে আসলো। আর সবসময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে উত্তরার মেট্রো রেলটা আগে আসে, তারপর মতিঝিলেরটা আসে। এই জায়গায় দাঁড়ালে দেখি, কখনো আমি দেখিনি যে ফার্মগেটের মেট্রো রেলটা মানে মতিঝিলের মেট্রো রেলটা আসে। তো ওয়েট করতেছি, দেখা যাক। আর কিছু মানে ভিডিও করতেছে আপনাদের জন্য। ওই যে দেখেন এই যে মতিঝিলের মেট্রো রেলটা আসতেছে, এটা উত্তরা থেকে আসতেছে। তো দেখুন লুকটা, লাইনটা এইভাবে দেখার সুযোগ হলো আজকে আমার। তো ওইখানে অনেক বাঁশি বাজায়, মানে সিকিউরিটিরা, তারা ধারে কাছে যেতে দেয় না। তো এটা অবশ্য ঠিক, সিকিউরিটি ছাড়া আসলে অনেকে দেখা যায় যে একেবারে হেলে ছবি তুলতে চায়। তো অবশেষে মেট্রো চলে আসলো, আমি এখন ঢুকে পড়লাম। তো এখন আজকে দেখছি যাওয়ার সময় একটু কমই ভিড় ফাঁকা। তো অবশেষে আমি মতিঝিলে নেমে পড়লাম। তো দেখুন নামার সময় যে এই যে মানে এক্সিলেটরের একটা জায়গা নাই। আমার তো মাঝে সাথে ভয় লাগে যে কখন এক্সিলেটর ভেঙে পড়ে, কারণ আমাদের দেশের কন্ট্রাক্টরের কাজ, মানে এই কাজগুলো আসলে অনেক দুর্নীতি হয়। তো যাই হোক, এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব ঠিক আছে। তো আমার আসলে ভয় লাগে যে এই যে যখন অনেক প্রচুর লোকজন হয়, তো এই এক্সিলেটরে নামতে আমার ভয় লাগে। আর সিঁড়িতে নামতে ততটা ভয় লাগে না। তো এখন আমি বের হয়ে গেলাম, বের হয়ে যাচ্ছি। তো দেখুন এই যে বিশাল লাইন লেগে গেছে, মানে বের হওয়ার সময় লাইন লাগে। তো তারপরও আমি এখন এখানে একটু কমই। তো আমি এখন মতিঝিলে অলরেডি চলে আসলাম। তো কাজটা শেষে এখন আমি আবার এই যে যাচ্ছি, দেখেন যে কতটা ভিড়। এই যে এখন আবার আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার এখন আমি ফার্মগেট যাব। তো যাওয়ার সময় দেখেন যে লাইনটা এই দিক দিয়ে ঘুরে মানে লাইন চলে আসছে। তো এখন এই যে আবার ঢুকতেছি, বিশাল লাইন, মানে 3টা লাইন। হ্যাঁ, তো এখন এই যে আমি দেখেন লাইনটা কতগুলো লাইন, বড় লাইন। তো আজকে ভিডিওটা আসলে মেট্রো রেলেই করছি, কারণ মেট্রো রেলে যে কী পরিমাণ জ্যাম হচ্ছে ইদানিং, তো আসলে চিন্তাই করা যায়। তো দেখুন এই যে লাইনে দাঁড়িয়ে আছি, একটা রেল চলে গেছে, আর এটাই শেষ স্টপেজ। তো এইখান থেকেই কিন্তু মানে একটা যায় আরেকটা আসে। এখান থেকে যাওয়ার সময় এই যে দেখেন চড়ছি, তো কী পরিমাণ ভিড়, যে যাওয়ার সময় দেখেন এর চেয়েও কিন্তু ভিড় হয়। তো আজকে ভিড়টা যে কী পরিমাণ হচ্ছে, আর ঢাকা শহরের মানুষ এখন সব মেট্রোমুখী হয়ে গেছে। আসলে রাস্তায় এখন এত জ্যাম থাকে, দেখেন প্রচণ্ড জ্যাম, মানে প্রচণ্ড লোকজন একেবারে ঘিস ঘিস করছে। আমার তো অনেক সময় যে আমি দাঁড়িয়ে থাকি, কারণ আমি বসি না, বসলে আমি বের হতেই পারবো
পারবো না। অনেক সময় এই যে কোন সাইডে আমি এই দাঁড়িয়ে থাকি, আমার মনে হচ্ছে পাঁজরের হাড় একেবারে ভেঙে দিবে, মানে এত বেশি বেড়ে। তো এই যে দেখেন এখানে এই সচিবালয় এখানে দাঁড়ালো বাংলাদেশ মিনিস্ট্রিতে, এখানে কিন্তু প্রচুর লোক উঠে, কারণ তারা জানে যে সিট তারা কখনোই পাবে না। তো মানে তারপরেও আজকে তুলনামূলক কম, দেখেন কী পরিমাণ লোক চলতেছে। তো আমি সবসময় এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই। তো আজকে আমার সুযোগ সৌভাগ্য হয়েছে যে আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন যে লোক চড়তেই পারতেছে না, তারপরেও একেবারে ঘাড়ের উপর চড়তেছে। তো আমি খুব কষ্ট করে ভিডিও করতেছি, দেখেন এক মানে চুল মনে হয় ফাঁকা নাই, মানে সবার মানে মুখের নিঃশ্বাস নাকের নিঃশ্বাস শয়ে শয়ে পাচ্ছে। তো অবশেষে আমি মেট্রো থেকে চলে আসলাম, আর সে বাসার জন্য তরকারি নেই, তো মাছ কিনতে হবে বলে রেখেছিলাম যে এই যে টাটকিনি মাছ, এটা খুবই টেস্টি মাছ, এটা 2 কেজি বলছিলাম যে বেছে রাখতে, সে বেছে রাখছে। তো এখন বলছে রুই মাছ নিতে। তো রুই মাছ আমি আসলে যেটা শরীয়তপুরের বলে যে শরীয়তপুরের মাছটা খুবই টেস্টি হয়, এটা শরীয়তপুর পানি বা বিলের মাছটা খুবই ভালো হয়। যদিও জ্যান্ত মাছ আমরা কিনলে তার চেয়েও কিন্তু এটা মৃত মাছটা কিন্তু অনেক টেস্টি হয়। তাই আমি এই মশলাটা আপনাকে আগেও বলেছি, আগেও দেখেছি, এই মশলা কিন্তু সবসময় আমাকে ভালো মাছটাই দেয় এবং মানে বিশ্বাসযোগ্য। টাকা 2 টাকা বেশি নিলে কিন্তু ভালো জিনিসটা দেয়। তো অবশেষে এই যে শরীয়তপুরের মাছ বেশি নিব না, 2টা নিব, কারণ অল্প অল্প করে নেওয়াই ভালো। মাছের দাম প্রচুর বেড়ে গেছে। এই মাছটার দাম হচ্ছে 350 টাকা কেজি, অথচ পাশি মাছ নর্মাল অন্য জায়গার রাজশাহী বা নাটোরের ওই মাছটার দাম একটু কম। তো এটা 350 টাকা কেজি। তো যেহেতু একটু টেস্ট না হলে মাছ কিনে কোনো লাভ নেই, তো মাছটা আমি নিয়ে অবশ্যই বাসায় রওনা হব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। তো আজকে অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম। আজকে ফ্রাইডে, তো আজকে ঘুম থেকে একটু আর্লি উঠেছি। আসলে অফিস থাকলে মনে হয় যে ঘুমিয়ে থাকি, ঘুমই ভাঙে না, কিন্তু আজকে একেবারে অনেক সকালে ঘুম ভেঙে গেছে। তো আমি এপাশ এপাশ করতে আর থাকতে পারলাম না। তার আমার মাথার উপর দেখতেছেন এই যে লাল আসমানি, হালকা আসমানি কম্বল, শীত অলরেডি ঢাকা শহরে পড়ে গেছে। আর গোটা দেশে তো বা গোটা ওয়ার্ল্ডে তো শীত পড়ছেই, যেখানে যেখানে শীত হয়। তো আজকে ভিডিওটা ভ্লগটা এখান থেকে শুরু করতেছি। আর আপনারা কে কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, তো ভালো থাকবেন। আর এই শীতের কিন্তু অনেকটা মজাও আছে, যেরকম কষ্ট আছে মজাও আছে প্রতিটা সিজনে। তো শীতের যে মজাগুলো, পিঠা, তারপরে যে রেওয়াজগুলো আছে সেগুলো নিয়মিত পালন করুন, ভালো থাকুন। আর ভ্লগটা এখান থেকে শুরু করছি, ভ্লগটা অবশ্যই কন্টিনিউ করবেন। সকালে উঠেই এটা আমার দৈনন্দিন নাস্তা আমাদের বা ব্রেকফাস্ট। এই যে এটা ওটস, আগে তো কাউন খাওয়া হতো, তো এখন ওটস, এই যে ডিম, সবজি, একেবারে স্বাস্থ্যসম্মত খাবার। আর এই যে এখন বাটিতে তোলা হবে, আসলে চামচ দিয়েই খাওয়া হয়, কারণ এটা একটু মানে একটু নরম ধরনের তো করতে হয়, আর খেতে খুবই সুস্বাদু। আর এটাতে আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। পানি কম পড়ছে, হ্যাঁ, তো আজকে একটু পানি কম পড়ছে, একেবারে হালুয়ার মতো হয়েছে। তো এটা রেগুলার খাওয়া হয়। তোমার কই একটু পানি দিলে ওইটা পানি দিলে আসলে বাড়ে যায়, এটা ঠিক। তো এটাই আসলে আমরা প্রতিদিন সকালে খাই, আগে কাউন খেতাম। আর চেষ্টা করি আসলে মানে ভালো থাকার। আসলে ভালো থাকা কি যায়, মানে যার সমস্যা হবে হবে, এটা কিছু করার নাই। আর এখন যে খাওয়ার ভেজাল আর পরিবেশ মানে একেবারে খুবই খারাপ, ভেজাল এবং আবহাওয়া সব কিছুই খারাপ। তাই যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করছি। তো এখন এই যে আমি ব্রেকফাস্ট করব, আমরা এটা আমি করবো আর কি। তো ঠিক আছে, সকাল সকাল উঠে আজকে বাজার নিয়ে আসলাম। বাজারে মাছ প্রচুর আসছে, দেখাইলাম। আর এই যে কমলা লেবু, দেশি কমলা লেবু, হ্যাঁ, চিন্তা করলাম যে কমলা লেবু খাই। ফুলকপি আবার নাকি না, এটা বাঁধাকপি, পাতাকপি একটা পছন্দ হচ্ছে না। আমি মূলা আর এটা মূলা নাই, আর এই যে বেগুন নিলাম। এখন তো সবসময় খাইতে হবে, এটা খাইতে হবে, কিছু করার নাই। আমি পাঠালাম বেগুন আর মূলা আনার জন্য, কারণ আমি যেটা রান্না করবো। আর টমেটো, টমেটো পাইছো না? টমেটো পাইয়ে নাই কি এগুলা? আমি কমলা লেবুগুলাকে বলতেছি, একটা পছন্দনীয় হয়নি। পছন্দ কিছু করার নাই, খাইতে হবে। ঠিক আছে, এখানে নিয়ে আসবো। শিম, বাঁধাকপি, এগুলো খালি আমার, খালি বেগুন আনছো না?
এই কমলা লেবুগুলো হয় না ভালো, এগুলো ছোট ছোট তো রস থাকবে না। দেশি মালটাটা নিয়ে আসছিল, ওর বাতাবি লেবুর মতো গন্ধ, একটা ভালো লাগলো একটা দুইটা, তারপর এগুলোর প্রতি রসই নেই। দেশি জিনিসগুলোর আসলে হয় না, যেটা বিদেশি ফল ওটা আসলে বিদেশিরই ভালো।